শুভ সকাল বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটা নতুন একটা রেসিপির সাথে। তো আজকে কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তোমরা তো কলা পাতাটা দেখে বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আর আজকে রান্না হবে ডিম পাতুরি। তো তার জন্য কি কি লাগবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমার এরকম একটা কলা পাতা লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কলা পাতাটা এখনো সাইজ করে কাটিনি। আর এখানে আমি ঝুড়ো করে আলু কুচিয়ে নিয়েছি। এই আলুটা কেটে কুচিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি যাতে একটু জল না থাকে। আর এদিকে লাগবে আমার একটা ডিম, একটা পেঁয়াজ। আমি একটা ডিমেরই করছি কারণ কি ফার্স্ট টাইম আমি ডিম পাতুরি করছি। আগে আমি প্রচুর মাছ পাতুরি করেছি, যেন ফার্স্ট টাইম ভালো তোমাদের সাথে শেয়ার করি ডিম পাতুরিটাও। আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিতে হবে। আর লঙ্কা দুটো, আমি লঙ্কার পরিমাণটা তোমাদের মতনই নেবে। আমি জিরে আর লঙ্কা একটু বেটে নেব। তো চলো প্রথমে আগে এই কলা পাতাটা কেটে নিই। তো প্রথমেই বলি, শীতটা আমাদের এখানে বেশ ভালোই পড়েছে, তাই জন্য ভাবলাম একটু পাতা মানে মাছ ভাজা তো অনেক সময় খাই, কিন্তু আজকে একটু ডিম পাতুরি করি। তার জন্য প্রথমে আমি কলা পাতাটা নিয়ে এসেছিলাম, এখন সেটা সাইজ করে কেটে নিচ্ছি। কিভাবে কাটবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে পাতাটা ধরতে হবে যাতে এপাশ থেকে ওপাশ কেটে না যায় বা ভেঙে না যায়। কলা পাতাটা যেহেতু একদমই নরম হয়, তো আমি এরকমভাবে ভাগ করে নিচ্ছি। ফার্স্টে এই যে দুটো সাইড হয়ে গেল, এবার সাইড থেকে এই দুটো সাইড খুলে নিতে হবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ পাতাটা আমার কোথাও ভাঙেনি। তো এভাবে আমি এক একটা করে সব কটা পাতা কেটে নিই। তো দেখো এই যে কলা পাতাগুলো ঠিক আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, একটার পর একটা ছাড়িয়ে সেগুলোকে ভালো করে আমি মুছে রেখেছি। প্রথমে তো ধুয়ে রেখেছিলাম যাতে একটু জল না থাকে, তার জন্য আমি মুছেও নিয়েছি। ঠিক তোমরা এভাবে মুছে নেবে, তাহলে একটু সমস্যা হবে না তোমাদের এই রেসিপিটা করতে। আর এখানে জল নিয়েছি, এখানে একটা আচ্ছা ডিম সিদ্ধ, ডিমটা সিদ্ধ করে নিতে হবে, যেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো চলো আগে আমি ডিমটা ছাড়িয়ে নিই। তোমরা তো প্রথমেই দেখলে আমি প্রথমে সব কিছু করে নিয়েছি আর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু মশলা করার পালা। কি কি মশলা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শিলটা বেটে নিতে হবে। তো প্রথমেই দেখো আমি কি কি মশলা নিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা ধনে, কিছুটা জিরে আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। দুটো ছোট ছোট শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এতেই আমার অনেকটাই ঝাল হয়ে যাবে। তো চলো এই মশলাটা আগে করে নিই। এবার মেন কাজে চলে আসি, কি কি করতে হবে। এই যে গোটা ডিমটা ভালো করে মাঝখান থেকে কাটতে হবে, আমরা শেয়ার করছি। কিন্তু আমার পিছনে সব মশলাপাতি থাকে, তো আমার কাছে ছুরিটাও থাকে এরকম। আগে এটা ভালো করে কেটে নিই। দেখতে পেলে মাঝখান দিয়ে দুটো ভাগ হয়ে গেল। এবার এই দুটো এই পাতাটার উপর রেখে দিই, যেগুলো এগুলো পরিষ্কার পাতা ছিল এখানে। তারপরে এই ঝুড়ো করা আলুগুলো নিয়ে নিচ্ছি। একটু জল নেই দেখো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু হলুদটা বেশি যাবে। তারপরে নিয়ে নিচ্ছি মশলা। আগে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে। এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিই। এই ডিমটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এই তেলটা সম্পূর্ণ সরষে তেলে করতে হবে। এই যে তেল আমি দিয়ে দিচ্ছি, তেলটা পরিমাণ মতো দিয়ে দেবে। আর ভালো করে মাখতে হবে। এই রান্নাটা মেন মাখার উপর ডিপেন্ড করে, ভালো করে না মাখলে ভালো টেস্ট আসবে না। যাতে ডিমটা আমার ভেঙে না যায়, তাই জন্য প্রথমে ডিমটা মাখবো না, ডিমটা সাইড করে রেখে দেবো। মশলাটা মেখে নেবো ভালো করে। ভালো করে হাত দিয়ে মাখবে, প্রেস করে করে, যাতে সব মশলাগুলো
আলুর মধ্যে ঢুকে যায়। মাখার পর দেখতে ঠিক এরকম হবে, একদম লাল 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 হলুদ একটা কম্বিনেশনে সুন্দর একটা দেখতে হবে। জল থাকলে হবে না। তারপরে এই ডিমগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। আর এই যে এরকম একটা কলা পাতায় প্রথমেই আমি একটু তেল নিয়ে নেব। আমি এটার উপরে সাজাবো, তাই জন্য এটার উপরে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। যেটা আমি মাখিয়েছিলাম ঠিক এরকম ভাবে প্রেস করে করে সেটা হচ্ছে এইটা। আর এখানে হচ্ছে গিয়ে পাতাটা রয়েছে যেখানে আমি লাল মানে তেল দিয়ে দিয়েছি। তো এটা কিভাবে সাজাবে সেটা তো আমাদের সাথে শেয়ার করি। এই আলুগুলো এইভাবে সাজিয়ে নিতে হবে। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, এই যে এইরকম ভাবে ঠিক। গোল করে দিতে হবে। গ্রেভিটাও দিয়ে দিলাম আর ডিমটা ঠিক এরকম উপর দিয়ে দিয়ে দেবো যাতে আমার ডিমটা ভেঙে না যায়। যেহেতু সিদ্ধ করা, এটার তেমন কিছু সিদ্ধ করার ব্যাপার নেই। এই দেখো গ্রেভিটা সমস্তটা দিয়ে দিলাম। এখন আমি এটা একটা থালার উপরে বা একটা কড়াইয়ের উপরে দিয়ে দেবো। এই ধরনের রান্না চাটুইয়ের উপর করলেই ভালো লাগে, যেটার মধ্যে রুটি করে, কিন্তু সেটা আমার নেই। তাই জন্য আমি প্রথমে, যাদের নেই আর কি, তাদের জন্য এরকম একটা থালা নিলেই হবে। কড়াইটা যেহেতু ডিপ সেটা তার মধ্যে ঢুকে যায়, আর আমি মাঝে মাঝে এটার মধ্যেই করে থাকি, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর প্রথমে দুটো পাতা দেবে, এইরকম সাইজের দুটো পাতা দিয়ে দেবে। খারাপ পাতাগুলো মোটামুটি আগে দেবে, তাহলে ওটা কোনো প্রবলেম হবে না। এই যে নিচে থালার সাথে যেগুলো থাকবে সেগুলো নিচে দিতে হবে, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে 3টে কি 4টে পাতা দিয়ে, এই দেখো ভেঙে ভেঙে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তার মধ্যে ঠিক এইটা আমি বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিয়ে একটা কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো চলো আগে আগুনটা ধরিয়ে নিই। এখন আমি জালটা ধরিয়ে দিয়েছি, আগুনটা ধরিয়ে দিচ্ছি, আর আগুন জ্বলছে, তোমরা ধোঁয়া থেকে বুঝতে পারছো। আর এরকম ভাবে ঠিক 30 মিনিট মতো হবে, আস্তে আস্তে এরকম জাল দিতে হবে, আর এটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি জাল দিতে থাকি, দেখাচ্ছি তারপর। এইবার এটা আস্তে আস্তে উল্টাতে হবে। তো দাঁড়াও তোমাদের সাথে দেখাই সেটা। ফার্স্টে এরকম একটা প্লেট লাগবে, আমার এরকম দুটো প্লেট লাগবে আর কি। এই যে এই উপরেরটা আমি তুলে ফেলেছি, আর এটা আমি এখন তুলে ফেলবো। দাঁড়াও, ফার্স্টে এটার এরকম প্লেটটার উপরে আমি এই পাতা দুটো দেব, দিয়ে ঠিক এইভাবে এই পাতাটা তুলে এখানে বসাবো। আর এই পোড়া পাতা দুটো ফেলে দেবো, ঠিক আছে? এই পাতাগুলো পুড়ে গেছে। আর এইটা উল্টে দেবো, এইরকম ধরে এইরকম। তারপর এটা বসিয়ে দিলাম, বাস হয়ে যাবে। এবার হোক আস্তে আস্তে। এই দেখো, এই যে এই একটা পাতায় লেগে গেছে, ঠিক দেখতে কালার জাস্ট এরকম অসম অসম হবে। তো চলো, রান্না তো প্রায় শেষের দিকে, তো আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিই, ওদিকে হতে থাকুক আস্তে আস্তে। মাঝে মাঝে একটু কাট দিয়ে রাখতে হবে। যেহেতু এখানে ভাঙা কলা পাতাগুলো পড়েছিল,
এটা আস্তে আস্তে হতে থাকুক। এবার এটা মোটামুটি হয়ে গেছে, তো এটা এখন নাবাই। চলো, এই যে এটা এখন হয়ে গেছে, এটা এখন আমি একটু নিয়ে নিচ্ছি, টেস্ট করে দেখছি। জাস্ট ওয়াও হয়েছে। একটু নিয়ে নিই। ডিমটা নিচে চলে গেছে, যেহেতু ডিমটা আমি উল্টানোর সময় উপরে ছিল, তাই ঠিক আছে। ডিমটা একদম আস্ত রয়েছে, আমার নাবিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে, রেসিপি দেখতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো টাটা, ভিডিওটা এফডি।